আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খিচুড়ি। এই মেঘলা মেঘলা একটু ঠান্ডা ঠান্ডা দিনে ঝটপট বানায় ফেলতে পারবেন, স্পেশাল কোনো কিছুই লাগে না। দুইটা খুব সাধারণ জিনিস আমি এর মধ্যে দিব, প্রায় প্রত্যেকের ঘরেই আছে, যেটা এর ফ্লেভার আর টেস্ট শতগুণ বাড়ায় দিবে। এই একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিনে ঝটপট বানায় ফেলেন, সর্বসাকুল্যে 25 মিনিট 30 মিনিট লাগে, একবার খাইলেই বুঝবেন কি জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চাল নিচ্ছি। আমি নাজির শাইল চালটা নিচ্ছি, যে কোনো চাল নেওয়া যায়, নাজির শাইলটা একটু জলদি গলে যায় সেই জন্য এটা নিলাম। মিনিকেট ফিনিকেট যে কোনোটা নেওয়া যাবে। আর এখানে 1.5 কাপ ডাল নিচ্ছি, মুসুর ডাল। এই দুইটাকে আমি এখন ধুয়ে নিব। তো আমি চাল ডাল ধুয়ে নিলাম। এর মধ্যে আমি 9 কাপ পানি দিচ্ছি, দিয়ে এখন এটাকে কিছু করতে হবে না, অন্য কোনো মশলা ছাড়া এটাকে জাল দিয়ে বলকে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে জালটা দিয়ে বলকে নিয়ে আসি। এইটা ফুটে উঠছে, ফুটে ওঠার পরে বলক আসলে এখন এর মধ্যে আমি বাকি সব জিনিসগুলো দিব। এইখানে আমি দিচ্ছি 1.5 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। বাকিটা চেঁচে পুচে দিয়ে দিব। এখন আপাতত এইটুকু দিয়ে রাখি, জিনিসগুলো শেষ করি আগে। 4টা টমেটো কেটে রাখছি, যে যার রুচি মতো দিয়ে দিতে পারেন। আধা কাপ পেঁয়াজ কুচি নর্মাল কাটা, আর এটা দেশি রসুন প্রায় সিকি কাপ, 1/4 কাপ দেশি রসুন এরকম ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। যে দেখেন, আপনারা দেখা দিচ্ছি যে এরকম করে। চোখলা আমকলা অনেক কিছু আছে, থাকলে অসুবিধা নাই, এগুলো সহই দিয়ে দিতে হবে। আমার প্রতিবেশীর বিলাই খুব আপত্তি জানাচ্ছে চোখলা সহ দিতে, কিন্তু আমার কিছু করার নাই। 6-7টা কাঁচা মরিচ আর লাল মরিচ দিয়ে এখন এর সাথে মিশাই দিই। ভালো মতো মিশাই দিলাম। এখন আমি জালটা কমায়, কম জালে এটাকে জাল দিতে থাকবো। একটা হেলা খিচুড়ি বানায় নিতে হবে, একটু পাতলা খিচুড়ি আর কি। মিনিট 5-এর মধ্যেই পানিটা অনেক টেনে গেছে, আমার মনে হচ্ছে পানি কম হয়েছে। আমি এখানে আরো 3 কাপ পানি দিয়ে দিব। এখন সময় থাকতে থাকতে দিয়ে দেওয়াই ভালো, পরে আর দেওয়া যাবে না। তাহলে আমার মোট 12 কাপ পানি লাগলো। আর একটু লবণটাও দেখে নিই ফাঁকে। পানি দেওয়ার ফলে লবণ একটু বেশি লাগবে, আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন এই হালকা জালে এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে, আর কিছু না। এই মিনিট 15-20-এর মধ্যেই চালগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, উপরে একটু পানি পানি দেখা গেলেও কিছু না। এখন এটাকে একটু ভালো মতো একটু নাড়ানাড়ি করতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে অবশ্যই, যাতে তলে লেগে না যায়। যেমন আমারটা একটু একটু তলে লেগে গেছে। এখন এটাকে একটু নাড়ানাড়ি করলেই চালগুলা যেহেতু গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এইটা দেখেন ভেঙে ভেঙে, এখনই ভেঙে ভেঙে যাচ্ছে চালগুলা। এগুলাকে একটু গালায় দিতে হবে আর কি। একটু এভাবে নেড়ে এই চালগুলাকে একটু গালায় দিতে হবে, মানে ঘুটে দিতে হবে আর কি। যেন আপনাদের সামনে নাড়তেছি, এই জিনিসটা ভেঙে ভেঙে যাচ্ছে চালগুলা, এখনই ঘুটা হয়ে যাচ্ছে আর কি, ঘন হয়ে গেল জিনিসটা। তো ভালো মতো ঘুটে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এইটাকে এখন পাশের চুলায় রেখে আমি বাগার দিব এটাকে। এইখানে আমি একটা কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ তেল নিয়ে নিছি, সরিষার তেল। আসলে এই তেলটা হচ্ছে কয়দিন আগে আমি রসুনের আচার বানাইছিলাম, এই আচারের থেকে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা ব্যবহার করতেছি। আপনাদের থাকলে দিবেন, নাইলে সরিষার তেল দিতে পারে। আর আচারের জাতীয় জিনিসের তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ফালি ফালি করে রাখছি, আর দেশি রসুন এগুলো এরকম কুচায় রাখছি। মনে করেন আস্ত একটা বড় দেশি রসুন, ওগুলা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে এটাকে। এইটাই হচ্ছে এর বাগার, একটু বাদামি করে ভেজে নিব। এটা বাদামি হয়ে গেলেই আমি এটাকে একটু সরাই, এখান থেকে খিচুড়িটা এনে দিই। খিচুড়িটা এনে দিই, এটাকে খিচুড়ির উপরে আমি ঢেলে দিব। আপনাদের যদি আচারের তেল না থাকে, আপনারা যে কোনো আচার, আম, জলপাই, রসুন, ওর থেকে 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। নর্মাল সরিষার তেলে আপনারা বাগারটা রেডি করে 1 চামচ আচার দিয়ে দিন, আচারের তেলটার থেকে একটা অসাধারণ ফ্লেভার বের হয়। তো দিয়ে দিলাম আমি, চুলাটা জ্বলতে ছিল, এটাও গরম আছে। একই সাথে এখানে আমি প্রায় অনেকগুলা, এখানে কতগুলো হবে দেখে নেন, প্রচুর পরিমাণ, প্রায় 1 মুঠ, 1 কাপের বেশি হবে ধনিয়া পাতা কুচি করে রাখছি, সেগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে মিলাই দিব। আমি মিলায় এটা বলক আসতেছেই
আর একটু মিনিট খানেক জাল দিয়ে নিব। একটু মিলাই দিন, তলে লেগে যাবে। এখন এটাকে চেঁচে দিয়ে দিই, কাঁচা সবটুকু দিয়ে দিই। এখন ভালো করে মিশায় মিনিট খানেক জাল দিয়ে দিই। একটু নাড়ার উপর রাখতে হবে, এটা যাতে তলে লেগে না যায়, কারণ জিনিসটা ঘন হয়ে গেছে। আমি নাড়তে নাড়তেই 1 মিনিট হয়ে যাবে। বাস হয়ে গেল 1 মিনিট। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই, আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ঢেলা খিচুড়ি অথবা লেটকা খিচুড়ি, লাবড়া, যাই খুশি বলেন না কেন। এইভাবে একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজা। আচারের তেল দিলাম আমি, আপনারা আচারের তেলও দিতে পারেন, না হলে সরিষার তেল দিয়ে বানান। আর বাসায় যদি আচার থাকে আম, জলপাই কিংবা রসুনের, 1 চামচ দিয়ে দিন। ধনিয়া পাতা দেওয়ার কারণে আর আচারের তেলে অসাধারণ একটা ফ্লেভার পাবে। এই একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিনে যখন খুশি তখন বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, বানাইতে সর্বসাকুল্যে আধা ঘন্টা সময় লাগে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।